ইতিমধ্যেই দেবাংশু পান্ডার নাম নিয়ে বিজেপি কর্মী সমর্থকেরা গালে এবং মাথায় গেরুয়া আবির মেখে তারা স্লোগান দিচ্ছেন এবং কারো সঙ্গে কি কথা বলা সম্ভব, পসিবল কি? একদমই একদমই আমরা অবশ্যই এই জয় তাদের কাছে তারা কিভাবে দেখছেন অবশ্যই আমরা কথা বলবো। আমরা প্রচুর কষ্ট সহ্য করেছি। আমি প্রায় 4.5 বছর বাইরে থাকতে হয়েছে আমাকে। আমার দোকান লুট হয়েছে, আমাকে মারধর করা হয়েছে, মার্ডার করার অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনো মতে মা দুর্গা আমাকে বাঁচিয়ে রেখেছে আজকের দিনটা দেখার জন্য। আমরা ধন্য আজকের দিনটা দেখার জন্য। 1 লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করেছেন দেবাংশু দা, কি বলবেন? আর কি বলবো, এটাই গণতন্ত্রের রায়। মানুষ আজকে নির্ভয়ে ভোট দিয়েছে, সেই রায়টা আজকে বেরিয়ে এসেছে। এখানে পুষ্পার কোনো হয়নি। ফলতার মানুষ সুস্থভাবে ভোট দিয়েছে। এর আগে যদি এইভাবে নির্ভয়ে ভোট দিতে পারতো তাহলে কিন্তু পুষ্পা হতো না। সত্যের জয় হয়েছে। জাহাঙ্গীর খান তিনি তো 6000-এরও গন্ডি পেরোতে পারলেন না, আমরা যা খবর পাচ্ছি, কি বলবেন? He is already decided to break down. He is already walk over this match. So we are done. We are leading. হ্যাঁ, কি বলছিলেন বলুন, কি এই জয় কিভাবে দেখছেন? এই জয়কে দেখুন, তৃণমূল পার্টিটা কোনো পার্টি না, ওটা একটা ক্লাব বলতে গেলে। ওটা একটা ক্লাব হচ্ছে আমাদের রাজ্যটা চালাতো। ওই রাম্বা করে কোনো গণতন্ত্র চলে না। গণতন্ত্র চালাতে গেলে কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে। আজকে ফলতার মানুষ বুঝিয়ে দিয়েছে যে এরকম করে ধমকি চমকি দিয়ে কোনোদিন হচ্ছে উঠতে পারবে না, কেউ কখনো কিছু করতে পারেনি। তো মানুষ চুপ করেছিল, মানুষ ভোটাধিকার প্রয়োগ করে আজকে দেবাংশু পান্ডাকে জয়যুক্ত করেছেন। আর এটা শুধু দেবাংশু পান্ডার জয় না, এটা পুরো ফলতার মানুষের জয়। তাই ফলতার মানুষের জয় একেবারে তুমি শুনলে যে একদিকে যেমন বিজয় উল্লাসে তারা মেতে উঠেছেন, এই জয়কে তারা বলছে ফলতার জনগণের জয় এবং গণতন্ত্রের জয়। কারণ তারা বারবার অভিযোগ করে এসেছেন যে বিগত 10 থেকে 15 বছর ধরে ফলতার নাগরিককে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি। বারবারই এই জাহাঙ্গীরের নেতৃত্বে জাহাঙ্গীর বাহিনী সেখানে কিন্তু ভোটারদেরকে ভয় দেখানো, হুমকি দেওয়া, চমকানো, তুলে নিয়ে যাওয়া, আটকে রাখা, মারধর করা, ভোটের পূর্বে এবং ভোট পরবর্তী সময়ে একাধিক বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু আতঙ্কে ঘরছাড়া হয়েছে, অত্যাচারের মুখে পড়ে ঘরছাড়া হয়েছে। এবং সেই যে অত্যাচার এবং এই যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলো, 21 তারিখে পুনর্নির্বাচন হলো, সবকিছু মিলিয়ে তারই প্রতিফলন একেবারে কিন্তু ইভিএম এর বাক্সে পাওয়া গেল এবং তার প্রতিফলন দেখা গেল। এবং তার কারণে বিজেপি প্রার্থীর এই 1 লক্ষেরও বেশি ভোটে জয়লাভ হয়েছে বলেই কিন্তু মনে করা হচ্ছে। অনেক ধন্যবাদ কোয়েল। কথা বলছিলাম প্রতিনিধি কোয়েল মন্ডলের সঙ্গে। কোয়েল যেমনটা জানালো, এবং সেখানে যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন খুব স্বাভাবিকভাবেই তাদের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে এই উচ্ছ্বাসের ছবিটা দেখা গিয়েছে এবং এখন তো একেবারে রেজাল্ট আউট হয়ে গিয়েছে। ফলতায় জয়ী বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা 1 লক্ষেরও বেশি ব্যবধানে তিনি 1 লক্ষেরও বেশি ভোটে তিনি জয় হয়েছেন বলে জানা যাচ্ছে, জয়ী হয়েছেন বলে জানা যাচ্ছে। এবং যে তৃণমূল কংগ্রেস এতদিন সেখানে দাপট দেখিয়ে এসছে, একতরফাভাবে তারা ভোট পেয়েছিল, 2024-এও 1 লক্ষেরও বেশি ব্যবধান বা লিড দিতে পেরেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। সেই তৃণমূল কংগ্রেস এই ফলতা বিধানসভা কেন্দ্রে 4 নম্বরে গিয়ে দাঁড়িয়েছে। 6,000-এরও গণ্ডি পেরোতে পারেননি জাহাঙ্গীর খান, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এই কেন্দ্রে উল্লেখযোগ্যভাবে বামেরা কিন্তু উত্থান হয়েছে, তারা দ্বিতীয় স্থানে চলে এসছে। 24-এ এই ফলতা কেন্দ্র থেকে 2000-এর কিছু বেশি ভোট পেয়েছিলেন লোকসভা নির্বাচনে বামেদের প্রার্থী হয়ে দাঁড়ানো প্রতীকুর রহমান। যদিও প্রতীকুর রহমান দল বদলে তিনি এখন তৃণমূল কংগ্রেসে রয়েছেন। সেই ফলতা বিধানসভা কেন্দ্রে বামেরা এবার অনেকটাই উত্থান হয়েছে, তাদের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এবং আমরা 18 রাউন্ড পরেও দেখছিলাম যে 35,000-এরও বেশি ভোট তিনি পেয়েছিলেন। ফলত এই যে লড়াই ফলতাতে দেখা গেল, সেখানকার মানুষজন, বিজেপি কর্মী সমর্থকরা বলছেন যে এটা গণতন্ত্রের জয়।